আরজিকর কাণ্ডের 1 বছর পার, ফের রাজপথে গর্জন। রাখি বন্ধন থেকে মানববন্ধন কর্মসূচি, কলেজ স্কয়ার থেকে শ্যামবাজারে প্রতিবাদ, কলেজ স্কয়ারে এসএফআই এর মিছিল, নেতাজি নগরে মোমের আলোয় প্রতিবাদ। আরজিকর কাণ্ডের 1 বছর পার, ফের রাজপথে গর্জন। মশাল হাতে প্রতিবাদ, কলেজ স্কয়ার থেকে শ্যামবাজারে প্রতিবাদ মিছিল। কলেজ স্কয়ারে এসএফআই এর মিছিল, নেতাজি নগরে মোমের আলোয় প্রতিবাদ। আরজিকর কাণ্ডের 1 বছর পার, আবারও প্রতিবাদ মিছিল রাজপথে। ফের পথে জুনিয়র চিকিৎসকদের সংগঠন, কলেজ স্কয়ার থেকে শ্যামবাজার মশাল হাতে মিছিল, শ্যামবাজার রাতভর অবস্থান কর্মসূচি। চলছে স্লোগান। এই মুহূর্তে রাজপথে প্রতিবাদ কর্মসূচি আপনাদের সামনে রাখছে। আমাদের সঙ্গে রয়েছে আমাদের প্রতিনিধি, সরাসরি রয়েছেন আমাদের প্রতিনিধি রনয় তিওয়ারি রয়েছেন আমাদের সঙ্গে। রনয়, প্রায় 2 ঘন্টা অতিবাহিত হয়ে গিয়েছে, এই কর্মসূচি শুরু হয়েছে, আবারও বিচার চেয়ে রাজপথে গর্জন। একদমই, দেখো 1 বছর পার এবং যে জুনিয়র চিকিৎসকরা সমাজের বিভিন্ন স্তরের মানুষ যে অভিযোগ বারবার করে আসছিলেন যে এই ঘটনায় একমাত্র সঞ্জয় রায় নয়, তার পক্ষে একার পক্ষে এই কাজ করা সম্ভব নয়। অর্থাৎ এই ঘটনার সঙ্গে আরও অনেকে যুক্ত রয়েছে, যাদেরকে আড়াল করা হয়েছে বলে অভিযোগ করে চলেছেন বিভিন্ন চিকিৎসকরা। তাদের যে দাবি ছিল, অর্থাৎ এই ঘটনার সঙ্গে যারা যুক্ত তাদের প্রত্যেকে গ্রেপ্তার করতে হবে। এই মুহূর্তে কলেজ স্ট্রিট থেকে মিছিল শুরু হয়ে গিয়েছে, শ্যামবাজার 5 মাথার মোড় পর্যন্ত এই মিছিল যাবে। মশাল মিছিল তুমি দেখতে পাচ্ছ, সমাজের বিভিন্ন স্তরের মানুষ এই মিছিলে অংশগ্রহণ করেছেন, মিছিল এগিয়ে চলেছে। আমি দেখতে পাচ্ছি দেবলীনা এখানে রয়েছে। দেবলীনা, এর আগেও আপনাকে দেখেছি এই রাজপথে এই আন্দোলনের সঙ্গে যুক্ত থাকতে, কিন্তু রাজ্য সরকারের তরফে তো বলা হচ্ছে বা পুলিশের তরফ, প্রথমে কলকাতা পুলিশ এই তদন্তভার নেয়, সঞ্জয় রায়কে গ্রেপ্তার করে সিভিক ভলেন্টিয়ার, সিবিআই তদন্তভার নেয়, সাজাও হয়ে গেছে, তাহলে আবার কিসের জন্য রাজপথে নামতে হচ্ছে? এই প্রশ্নের উত্তর আরও ভালো করে বিস্তারে দিতে পারবে আমার WBJDF এর ডাক্তার ভাইয়েরা এবং যে সিনিয়র ডাক্তারবাবুরা রয়েছেন। এরা প্রত্যেকে কি উন্মাদ? প্রথম যখন রাস্তায় নেমেছিলাম তখন আমার WBJDF এর ডাক্তার ভাইদের ডাকে নেমেছিলাম রাস্তায়। তাদের কাছে শুনেছিলাম কি ভয়ঙ্কর ঘটনা ঘটেছে, তাদের কাছে শুনেছিলাম যে বিচারের দাবিতে তারা রাস্তায়, তাদের মনে হয়েছিল যে সুবিচার হচ্ছে না, পাচ্ছে না। আজও তাদের এটাই মনে হচ্ছে যে সুবিচার পায়নি। তো সুবিচার যদি হয়েই গিয়ে থাকে, তাহলে যে ফ্র্যাটার্নিটিতে এই ঘটনাটি ঘটলো, মেডিকেল ফ্র্যাটার্নিটি, তার ছোট থেকে শুরু করে বড় অবধি প্রত্যেকটি ডাক্তারবাবুর কেন এটা মনে হচ্ছে যে হ্যাঁ সুবিচার তো হয়নি, রাস্তায় নামতে হবে? অর্থাৎ সুবিচার এখনো পর্যন্ত মেলেনি, যেমনটা দেবলীনা বলছেন। জুনিয়র চিকিৎসকরাও রয়েছে এখানে। অনিকেত মাহাতোকে আমি দেখতে পাচ্ছি, অনিকেত মাহাতোর সঙ্গেও কথা বলবো। অর্থাৎ অন্যান্য চিকিৎসকরাও রয়েছেন। দেখতে পাচ্ছ এই মুহূর্তে তুমি ছবিটা, অর্থাৎ অসংখ্য মানুষ, সমাজের বিভিন্ন স্তরের মানুষ, তারা রাজপথে নেমেছে, মশাল মিছিল নিয়ে তারা এগিয়ে চলেছে, তারা মিছিল করছেন। অর্থাৎ তারা প্রত্যেকে যে অভিযোগ করছেন বা যে দাবি তুলছেন, এই ঘটনার মোটিভ কি, এই মোটিভ সম্পর্কে কিন্তু এখনও পর্যন্ত জানা যায়নি, অর্থাৎ সেটা পরিষ্কার নয়। এবং যে অভিযোগ বারংবার তারা করছেন যে একা সঞ্জয় রায়ের পক্ষে এই কাজ করা সম্ভব নয়, অর্থাৎ এই ঘটনার সঙ্গে আরও অনেকে যুক্ত। এখানে অনিকেত মাহাতো রয়েছে চিকিৎসক। অনিকেত, আজকে রাজপথে আপনারা নেমেছেন, এই আন্দোলন চলছে, কিন্তু কতদিন এইভাবে রাজপথে আপনারা আন্দোলন চালিয়ে যাবেন? সঞ্জয় রায় তো গ্রেপ্তার হয়ে গেছে, সাজা হয়ে গেছে, সরকারের তরফে বলা হচ্ছে। হ্যাঁ, আমরা যে জায়গাটা বলছি সেটা হচ্ছে যে এই ঘটনায় একাধিক ব্যক্তি জড়িত থাকার কথা। তাহলে এই ঘটনায় একাধিক ব্যক্তি যদি জড়িত হয়, তাহলে বাকিরা এখনও অ্যারেস্ট হচ্ছে না কেন? একাধিক ব্যক্তি জড়িত কথার কথা শুধু জুনিয়র ডাক্তাররা বলছে তা নয়, সারা বাংলার মানুষ তা মনে করে। সিবিআইয়ের যে MIMB রিপোর্ট, সেই রিপোর্টও এই কথা বলে। সিবিআইয়ের যে CSFL এর রিপোর্ট, সেই রিপোর্ট এই কথা বলে। সিবিআইয়ের যে ডিএনএ রিপোর্ট, ডিএনএ অ্যানালাইজ রিপোর্ট, সেই রিপোর্টও এই কথা বলে। তাহলে বাকিরা কোথায়? ঘটনার মোটিভ
মোটিভ কি ছিল, সেই মোটিভ যদি সামনে না আসে ভবিষ্যতে এই ঘটনা ঘটবে না আমরা কীভাবে বলতে পারি। সাপ্লিমেন্টারি চার্জশিট, এভিডেন্স টেম্পার ইনভেস্টিগেশনকে হাসাবকে কেন্দ্র করে যে সাপ্লিমেন্টারি চার্জশিট, সেই চার্জশিট কবে দেবে? সেই 4 পিস চার্জশিট যদি না দেওয়া হয় তাহলে কবে আমরা এই সাপ্লিমেন্টারি চার্জশিট পাবো? তাহলে বিচারের দাবি যে পূরণ হয়ে গেছে এই কথাটা যে অ্যাঙ্গেল থেকে সঞ্জয় রায়ের কথা ধরে শাসক দল বা বিভিন্ন দল বলতে চাইছে, আমরা সেই সাথে সহমত নই। আমরা মনে করি এই 3 দাবিগুলো পূর্ণ হলে তাহলে বিচারের জায়গা একটা জায়গায় সম্পূর্ণ হবে বলে আমরা মনে করি। অর্থাৎ একাধিক দাবি, সেই দাবি যতক্ষণ না পূরণ হচ্ছে, যতক্ষণ না পর্যন্ত প্রকৃত দোষীরা গ্রেপ্তার হচ্ছে, ততক্ষণ পর্যন্ত কিন্তু এই আন্দোলন থামবে না। আমি যদি আরও একবার ছবিটা দেখাই, ক্যাম্পাসের মিন্টু বসাককে বলবো ছবিটা দেখানোর জন্য। এই মুহূর্তে তুমি দেখতে পাচ্ছ মিছিল এগিয়ে চলেছে শ্যামবাজার পাঁচ মাথার। জুনিয়র চিকিৎসক আসফাকুল্লাহ নাইয়া তার বক্তব্য শুনবো। সমস্ত সাধারণ মানুষই পথে নেমেছে, আপনারা দেখছেন। এবং যে জায়গা থেকে আমাদের পথে নামা, যে আজকের দিন এই রাতে যে নৃশংস ঘটনা ঘটেছিল, সেই ঘটনায় আমরা কেউ রাতে ঘুমাতে পারবো না। আমরা চেষ্টা করছি তাই যে ধরনের যে ধরনের অন্যায়ের পর তার গলা চেপে রাখা হয়েছিল, তার আওয়াজ বন্ধ করার যে প্রচেষ্টা করা হয়েছিল, সেই আওয়াজটা আমরা যদি তার ভাই হয়ে, আমরা যদি তার বোন হয়ে, আমরা যদি তার বাবা মায়ের মতো জায়গা তৈরি করে সেই আওয়াজটা প্রশাসনের কানে পৌঁছে দেওয়ার চেষ্টা করছি। এবং আমরা মনে করি যে ধরনের অনৈতিক ঘটনা এবং এর জঘন্যতম ঘটনা ভবিষ্যতে পশ্চিমবঙ্গের বুকে আমরা দেখতে চাই না। তাই আমাদের প্রতিবাদ এবং তাই আমাদের বলতে পারেন এই আর্তনাদ। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।